সরকার অবস্থা দেখে মনে হচ্ছে আমরা আবার সেই গ্রাম বাংলার হারিকেন যুগে ফিরে যাচ্ছি। আজকে আবার সেই তেলের দাম নিয়ে মানে আবার সেই একই টপিকগুলো নিয়ে আমাদের কথা বলা লাগছে। আপনারা ভাবতে পারেন হারিকেন বলতে আমরা আসলে কি বুঝিয়েছি। আসলে আমরা দিন দিন দেশটা তো এগিয়ে যাওয়ার কথা, কিন্তু আমরা বর্তমানে সরকার অবস্থা দেখে মনে হচ্ছে আমরা আবার সেই গ্রাম বাংলার হারিকেন যুগে ফিরে যাচ্ছি, যেখানে দিনের বেলা সূর্যের আলো এবং লাইট। ছোটবেলায় শুনতাম যে আমাদের বাবা মারা ল্যাম্প পোস্টের আলো পড়ালেখা করছে। আমরা মনে হচ্ছে শীঘ্রই আমাদের সামনের ভবিষ্যতের প্রজন্ম তাদেরও সেই ল্যাম্প পোস্টের আলো, কারণ দেশের যেভাবে জ্বালানি মূল্য বৃদ্ধি পাচ্ছে সেভাবে তো আমাদের সাপ্লাই আর ডিমান্ড ম্যানেজ করা যাবে না। আমাদের সাপ্লাইয়ের সাথে সাথে আমরা বলে নিউক্লিয়ার যুগে প্রবেশ করেছি, আমরা বলে নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র উদ্ভাবন করেছি, কিন্তু আমাদের জ্বালানি তেলের দাম দেখে মনে হয় আমরা এখনো সেই জ্বালানি নির্ভর। আমরা অনেকভাবে এনার্জি ক্রিয়েট করতে পারি, সান কাজে লাগাতে পারি, বিশ্ব এগিয়ে যাচ্ছে, কিন্তু কেন বারবার বাংলাদেশ পিছিয়ে যায়? কেন বারবার বাংলাদেশ এগিয়ে যাওয়ার জায়গায় হারিকেন যুগে ফিরে যায়? আমরা এই হারিকেন দিয়ে বুঝাতে চাই আমরা আর পিছিয়ে যেতে চাই না, আমরা সামনে আগাতে চাই। আর আমি আরো একটি কথা বলতে চাই, যেহেতু আমরা যুবশক্তি, আমরা যুবকের কর্মসংস্থান নিয়ে চিন্তা করি। আমরা রিসেন্টলি দেখেছি আমাদের ফ্রিল্যান্সার ভাই বোনদের উপরে 7% কর আরোপ করা হয়েছে আউট অফ দ্য নোওয়্যার, যেখানে এই ফ্রিল্যান্সারগুলো ম্যাক্সিমাম তাদের নিজের যোগ্যতায় নিজেদের স্কিলের মাধ্যমে এই চাকরিগুলো আনে, যেখানে সরকার তাদের কোনো সুযোগ করে দেয় না যে হ্যাঁ তুমি এই জবগুলো করো, কোনো ইনভেস্টর এনে দেয় না। সেখানে আউট অফ দ্য নোওয়্যার কোনো ডিসকাশন ছাড়া 7% কর কারো উপর আরোপ করা আমরা এক ধরনের অন্যায় এবং অবিচার মনে করি। এছাড়া আমরা দেখেছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আগেরবার কোরবানি ঈদের তুলনায় এবার 9 কোটি কম ট্যাক্স সংগ্রহ করা হয়েছে। যেসব খাতে ট্যাক্স সংগ্রহ করার কথা ছিল সেগুলোতে রাজনীতিবিদদের সুবিধা দিয়ে ট্যাক্স সংগ্রহ করে সাধারণ জনগণের উপর আবার ট্যাক্স চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা সেই সরকার চাই না যে শুধু দলীয় সরকার হবে, জনগণের সরকার হয় না। জুলাইয়ের পরে জনগণের সরকার আমরা চাই, দলীয় সরকার নয়।